বাংলাদেশের রাজনীতিতে শাহবাগ বা আমরা ২০১৩ বা ১৪ সালের দিকে যে শাহবাগের গণজাগরণ মঞ্চ, সেটা বাংলাদেশের রাজনীতি ওভারঅল বাংলাদেশকে কতটুকু ক্ষতি করেছে অথবা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচকতা? আম দেখুন আমাদের মানে যদি ১৩-১৪ র প্রেক্ষাপট বলি বা বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল জার্নির প্রেক্ষাপটও বলি, নিশ্চিতভাবে বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ পিলার হচ্ছে বা বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ পিলার হচ্ছে 1971 এবং এটা নিয়ে মানে কে আ ওয়ার ক্রাইমস করেছে সেটার প্রশ্ন পড়ে। কিন্তু নিশ্চিতভাবে 71 এ ওয়ার ক্রাইমস হয়েছে এবং এই ওয়ার ক্রাইমস এর বিচার হওয়া প্রয়োজন। মানে নিশ্চিতভাবে এটা যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের পরিবারের দাবি আ বা এটা বাংলাদেশের রাজনীতির যারা পর্যবেক্ষণ করেন তাদের এবং একটা সাধারণ নাগরিকেরও দাবি ওয়ার ক্রাইমস এর। আম এবং নিশ্চিতভাবেই এই বিচারগুলো হওয়া খুবই জরুরি। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে ১৩-১৪ র পরে এই ঘটনাটাকে কেন্দ্র করে বাংলাদেশের পলিটিক্যাল পোলারাইজেশন হয়েছে এবং মানে এটা অত্যন্ত চূড়ান্ত পর্যায়ের পলিটিক্যাল পোলারাইজেশন সেটা হয়েছে এবং ২ টা এবং এই পলিটিক্যাল পোলারাইজেশন এর জায়গাটা আমরা দেখতেছি যে এখনো আছে। তো এই পলিটিক্যাল পোলারাইজেশন মানে একটা ন্যাশনাল ইন্টিগ্রেশন এর প্রশ্নে গেলে আপনার পলিটিক্যাল পোলারাইজেশন এর মানে পক্ষ-বিপক্ষ নিশ্চিতভাবেই থাকবে। কিন্তু পলিটিক্যাল পোলারাইজেশন যখন আপনার এক্সট্রিম হবে তখন ইন্টিগ্রেশন এর মাত্রাটা কমে। এবং এই কারণে আপনার আ এবং এই শাহবাগের ঘটনাগুলোকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ক্যাম্পাসে নির্যাতন, নিপীড়ন এবং আ মানে একটা একটা এ বৈধতা এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা গুম মানে মানব মানবাধিকারের লঙ্ঘনের ঘটনা নিয়মিত ঘটেছে সেগুলার একটা জাস্টিফিকেশন এর তৈরির প্রচেষ্টা আমাদের হয়েছে। তো এখানে যারা মজলুম হয়েছেন তাদের নিশ্চিতভাবেই আ এই জায়গাটার প্রতি একটা ভিন্ন রকম থাকবে, ভিন্ন রকম বিবেচনাবোধ থাকবে এবং সেটা জাস্টিফাইড। যেমন বাংলাদেশে যে ধর্মীয় রাজনীতি, ধর্মভিত্তিক যে রাজনীতি, এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়? আচ্ছা, আ শাহবাগের প্রেক্ষাপটের পরবর্তীতে আপনার শাপলার উত্থান হওয়াটা এটা মানে অপ্রত্যাশিত কোনো ঘটনা ছিল না। আপনি যদি যুক্তরাষ্ট্রের রাজনীতি ফলো করেন, যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের হোয়াইট মিলিশিয়া গ্রুপ আছে। সো আ মানে যখন আপনার মানে রিপাবলিকান প্রেসিডেন্ট আসে তখন হোয়াইট মিলিশিয়া গ্রুপের সংখ্যা কমে যায়। যখন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট আসে তখন হোয়াইট মিলিশিয়া গ্রুপের সংখ্যা বেড়ে যায়। মানে ধরেন আপনার বারাক ওবামা যখন আম অফিসে আসে তখন হোয়াইট মিলিশিয়া গ্রুপের সংখ্যা যুক্তরাষ্ট্রে ছিল ৫০ এর নিচে এবং সে যখন অফিস ছেড়েছে তখন এটা ৫ গুণ হয়ে গেছে। ব্যতিক্রম আছে। ডোনাল্ড ট্রাম্পের সময় হোয়াইট মিলিশিয়া গ্রুপের সংখ্যা আবার বেড়েছে। সো আ এবং মানে এই যে মানে রাজনীতির একটার সাথে আরেকটা কনসিকুয়েন্স। তো শাহবাগের প্রেক্ষাপটের পরবর্তীতে শাপলার উত্থান হওয়াটা খুবই এক্সপেক্টেড ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা হয়েছে যে আমাদের পলিটিক্যাল ম্যাচুরিটির আমরা বিভিন্ন সময় এই প্রশ্নটা তুলি এবং বিভিন্ন সময় কথাগুলো বলি যে পলিটিক্যাল ম্যাচুরিটির জায়গাগুলো আসলে আমাদের মানে ধর্মীয় গ্রুপগুলোর আছে কিনা সেটা তো তাদের নিজেদের বিবেচনার বিষয়। কিন্তু আমার কাছে অন্তত যেটা মনে হয়েছে যে এইটার জন্য শাপলা চত্বরের উত্থানের জন্য যে ধরনের পপুলার লেজিটিমেসি তৈরি করা, যে ধরনের ওপিনিয়ন ম্যানুফ্যাকচারিং এর জায়গাগুলো ছিল যেটা শাহবাগের ক্ষেত্রে হয়েছে, সেটা শাপলার ক্ষেত্রে হয়নি। এবং দীর্ঘদিন আপনার শাপলার ক্ষেত্রে শাপলার চত্বরের যে ঘটনাগুলো সেগুলার পরবর্তী যেই বিচারের যে জায়গাগুলো সেগুলোর কোনো কিছু হয়নি। এবং এই যে হত্যাগুলো হয়েছে সেটার লেজিটিমেসি প্রডিউস হয়েছে। প্রশ্নের ২য় ভাগটা যে মানে ধর্মভিত্তিক রাজনীতির ভবিষ্যৎ কি? বা ধর্মভিত্তিক রাজনীতিটা কিভাবে দেখা দরকার? একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের দেশে আমরা সেকুলারিজমকে যেভাবে মানে পাঠ করেছি বা যেভাবে আমাদের পাবলিক ওপিনিয়ন তৈরি হয়েছে সেকুলারিজম এর ব্যাপারে সেটা মূল সেকুলারিজম এর ধারে কাছেও নাই। এবং একটা রাজনৈতিক দল ধর্মভিত্তিক হইতে গেলে সেটা সেকুলারিজমের সাথে সাংঘর্ষিক তো না। সেকুলারিজমের সাথে সাংঘর্ষিক হবে তখন যখন একটা রাজনৈতিক দল সেটা ধর্মভিত্তিক হোক বা ধর্মভিত্তিক না হোক, সে যখন রাষ্ট্র ক্ষমতায় যায় এবং রাষ্ট্রের পলিসি সে যখন একটা ধর্মের ক্ষেত্রে মানে একটা ধর্মকে সে প্রেফারেন্স দেয় বা একটা ধর্মাবলম্বী মানুষদেরকে সে যখন আপনার আ আপনার কি বলে এটারে আম সুবিধা দিচ্ছে বেশি। চাকরির ক্ষেত্রে বলেন, সেবার ক্ষেত্রে বলেন। এন্টি সেকুলার কাজ এটা। তো এই একটা সংবিধানে রাষ্ট্রধর্ম রেখে তারপর রাজনীতিতে ধর্মভিত্তিক দল থাকতে পারবে নাকি থাকতে পারবে না এই আলোচনা করা। এটা মানে রাজনীতিতে বাংলাদেশের পলিটিক্যাল পার্টির কাজের মধ্যে যে অসামঞ্জস্য সেটার অনেকগুলো অসামঞ্জস্যের আরেকটা আরকি।